আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কারো কোনো কোশ্চেন নাই? নূর আলম ভাইয়া, কি অবস্থা? নূর আলম ভাইয়া, শুনতে পাচ্ছেন? জসিমউদ্দিন ভাইয়া, কাজ কেমন চলছে? সালাম ভাইয়া। ওয়ালাইকুম চলছে আসসালাম। ভাই। কাজ কেমন চলছে? করতেছে ভাইয়া, চলতেছে মোটামুটি ভালো। খাবো খাবো করে আমাদের হোটেলে তো আমি তো খাবোই না না আমাদের কিছু ইফতারে যে নতুন খাবারটা না ওরা হিন্দু ছিল যে মনে দাঁড়াইছিলাম পরে আমাদের তো বলছি হ্যাঁ আমাদের খাই নাই তো পরে এই যে আপ্যায়ন এসে হারুন ভাইয়া, খাইছে কিছু বলতে চাচ্ছেন? আপ্যায়ন এসে খাইলো সেইটাই হানি করছিস হয়তো এরকম যদি আপনারা জুম কলে জয়েন করে বাইরে কথাবার্তা শোনান, জুম থেকে মানে বের হতে হবে। রবিউল ভাইয়া, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আমি হচ্ছে 13 পেজের, আমি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো নিয়মিত একদিন দুই দিন পর পর হচ্ছে মানে সার্ভিস পেজে হচ্ছে রিকোয়েস্ট আছে, সবগুলো ফেক ভাইয়া। কেউ কাজ দেয় না, হুদাই শুধু রিকোয়েস্ট দেয়। তো এটা আর কি কোনো সমাধান বা কিছু জানলে বলেন। যেহেতু 13 নাম্বার ব্যাচে আপাতত স্কিলটা ডেভেলপ করেন, এই বিষয়গুলো নিয়ে ফরাদ ভাই আপনাদের সাপোর্ট দেবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এবং আমি তো আছি পাশাপাশি। জি এখন আউট ভাইয়া। অফ মার্কেট প্লেস নিয়ে অনেক অসংখ্য টিপস আপনাদের মাঝে শেয়ার করবে, সেগুলো আগে জানেন, তারপরে হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবেন। না ভাই, সেটা কথা ছিল না। মানে রিকোয়েস্ট আসে সবগুলো ফেক, বুঝছেন? মানে রিকোয়েস্ট দিয়ে দেওয়ার পরে তারা কোনো রেসপন্স করে না, কিছু করে না। এরা কি বোঝে না নাকি এমনি থেকে দেয়? হয়তো আউট অফ মার্কেট প্লেসের টিপস গুলো না জানলে এগুলো আপনি আপডেট করতে পারবেন। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে ভাইয়া। এরপর বলেন। হ্যাঁ, কি বললা? না, ওর মেসেজ হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি দিব। আছে ফেসবুকে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া। লিমা আক্তার আপু, কি অবস্থা? আপনার কাজ কেমন কেমন চলছে? ভাইয়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে। ভাইয়া একটা কোশ্চেন তো। বলেন। আচ্ছা, কনভার্সন ট্র্যাকিংটা কি ক্যাম্পেইনের আগে দিব নাকি এটা শেষে? হ্যাঁ, আগে। কনভার্সন ট্র্যাকিং এর কাজটা করতে হবে ক্যাম্পেইন রান করার আগে। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, পরেও পরেও করতে পারবেন, বাট আগে করাটাই উত্তম। আচ্ছা আগে করে তারপর হচ্ছে ক্যাম্পেইন করব, তাই তো? হ্যাঁ, তখন ডাটাগুলো সঠিকভাবে কালেক্ট করবে। আচ্ছা ভাইয়া, আমার যে ওয়েবসাইটটা আছে ঠিক আছে, ওইখান থেকে আমি প্র্যাকটিসের ক্ষেত্রে 4-5 বার কনভার্সন ট্র্যাকিং করছি, হুম কিন্তু যখন আমি অন্য একটা প্রোডাক্ট নিছি, যখন কনভার্সন ট্র্যাকিং করতে গেছি সেই ক্ষেত্রে হয় নাই কেন? কোন জায়গায় সমস্যা হচ্ছে, স্ক্রিন শেয়ার দেন। জি।
ভাইয়া এই যে এখানে এই প্রোডাক্টের উপরে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং হয়েছে, কিন্তু যখন আমি এখান থেকে একটা প্রোডাক্ট চুজ করে নিছি তখন ওই ইটা হয় নাই, কনভার্সনটা হয় নাই। আচ্ছা একটু করান তো দেখি। আচ্ছা, আমি কি ট্যাগ ম্যানেজারে গিয়ে করব, মানে নাকি ক্যাম্পেইনের শুরু থেকে করব? ট্যাগ ম্যানেজার থেকে করান। আচ্ছা, ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাকে একটা পাঞ্জাবি গিফট করতে চাই, তার সাইজ কত হবে অনুমান করো। ওর সাইজ হবে কত? 60। আচ্ছা আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেননি? হ্যাঁ, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছি। হ্যাঁ তাহলে ওই অ্যাকাউন্টেই ঢোকেন, নতুন করে আবার করতেছেন। আসাদুজ্জামান না তামজিদ? তামজিদ, তামজিদ। হ্যালো দোষ, তামজিদ ভাই ফোনটা নিবেন? না যদি নেন বুঝছেন, 15,000 টাকা দিয়ে ঠিক করবে, 1,000 টাকা আমি আমার তরফ থেকে খেলামো, 16,000 টাকা দিয়েন, এর বেশি যাবেন না। হ্যাঁ আচ্ছা। না ওই যে ফোনের কথা শুনলাম যে, ও, না ওর ফোনটা যদি কেউ চান্স মারে তাহলে দিয়ে দেবো, 1,000 টাকা হলেই হবে। এই বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ আজান দিতে চায় তাহলে বললেন, আমি ফোন তো মনে করছি। এই যে অ্যাকাউন্ট গুলো করা আছে, এখান থেকে করলে তো হয় ভাইয়া, কিন্তু আমি যখন নতুন করে করতে যাই তখন হয় না। একবার তো করছেনই, বারবার তো আর হবে না। আর যেগুলো করছেন ওইগুলো থেকে যে কোনো প্রোডাক্টই ট্র্যাকিং অটোমেটিক নিয়ে নেবে। হ্যাঁ, না এখান থেকে নেয় সেটা দেখছি, যে কোনো প্রোডাক্টই নেয়, কিন্তু নতুন করে যখন করতে যাই তখন কোনো প্রোডাক্টই নিচ্ছে না। মানে একটা একটা সাইটের জন্য কয়বার ট্র্যাকিং হয়? একবারই তো হয়। একবারই হয়। ও আচ্ছা, ভাই একটা কথা বলি, এইখানে কিন্তু আমার ভিন্ন ভিন্ন নাম দেওয়া, তাহলে সেটা নিল কিভাবে? ভিন্ন যতবার দিবেন ততবারই নেবে, এই তাহলে ওই নামেই দিবেন নেবে। নতুন করে যখন করতে যাই তখন তো নামটা ভিন্নই দেই। যখনই ভিন্ন নাম দিবেন, যতবারই দিবেন ততবারই নেবে। ও, ঠিক আছে। এরপর বলেন, আপনাদের ক্লাস কি শেষ লিমা আপু? কিন্তু মাত্র 12 ব্যাচের, আমাদের ও আচ্ছা 12 বাস। ক্লাস শেষ হয়েছে মাত্র। জি জি বুঝতে পারছি। তানজিলা আপু কি অবস্থা? ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। অবস্থাই তো চলছে ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এমডি রাতুল ভাইয়া শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। হাই হাই। গ্রুপ আছে, আমার লিঙ্কটা দিয়ে আমার
জয়নাল আবেদিন ভাইয়া, কি অবস্থা? আচ্ছা, আপনার 13 নম্বর ব্যাচে কে কে আছেন? ভাইয়া আমি আছি। আপনাদের আমিও। ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া, সমস্যা হচ্ছে না। আপনারা যারা 13 নম্বর ব্যাচে আছেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যে জায়গাতেই সমস্যাগুলো হবে এগুলো নোট করে রাখবেন। আচ্ছা ভাইয়া। হ্যালো হ্যাঁ ভাইয়া, বলেন। জি, ভাইয়া, আমাদের আমাদের 9 নাম্বার ব্যাচের কি ক্লাস শেষ হয়ে গেছে? ভাইয়া, আমি তো দিয়ে দিত, আর লিডার আপনার পাইনি কথাগুলো এখনো। ভেঙে ভেঙে আসতেছে। ভাইয়া বলছিলাম 9 নাম্বার ব্যাচে আমাদের কি ক্লাস শেষ? আমি আইডি দিব আর লিঙ্কটা। ওনার কথা কি কেউ বুঝতে পারতেছেন? না ভাই, বোঝা যায় না। আপু, বোঝা আপনার যায় না। কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, নেট সমস্যা সম্ভবত। হ্যালো, হ্যাঁ, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, যার কারণে বুঝতে পারতেছি না। এখন বোঝা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন। বইরে আছি তো, লিঙ্গও পাইনি, ক্লাস ব্যাচের কি আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। আশিক ভাইয়া, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? একটু ভয় আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড করলে পিসিতে আসে না কেন ভাইয়া? ওটা ইউটিউবে থাকবে, ইউটিউবে ডাউনলোড করার সিস্টেম হচ্ছে আলাদা, স্ক্রিন শেয়ার দেন, দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই।
হ্যাঁ ভাইয়া। একটা ভিডিও ওপেন করেন, আমাকে মাউসে আপলোড দেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া। হ্যাঁ ইউটিউব ভাইয়া ভিডিও করার জন্য এক্সটেনশন পাওয়া যায়, এগুলো নিয়ে ইউটিউবে সার্চ করে করে দেখবেন। ইউটিউবের ডাউনলোডের জন্য এক্সটেনশন পাওয়া যায়, এবং পাশাপাশি ইউটিউবের জন্য অনেক ওয়েবসাইট আছে, সেখানে এই ইউআরএলটা দিলেই তারা ডাউনলোড দিয়ে দিবে। আর এখান থেকে সহজ উপায় হচ্ছে ইউটিউবের লেখাটার এখানে এই যে ইউবিই এই লেখাটা উঠাই দিবেন। ইউবিই এই লেখাটা উঠাই দিবেন। উঠাই দিয়ে ইন্টার চাপবেন, এটা ডাউনলোড অপশনে নিয়ে যাবে, ডাউনলোড করার একটা সাইটে নিয়ে যাবে। আচ্ছা ভাইয়া। এখান থেকে চাইলে আপনারা হচ্ছে এডিট করেও ডাউনলোড করতে পারবেন। ও আচ্ছা। এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি হচ্ছে কিছু সাইট আছে। ভাই ওখান থেকে সরাসরি পিসিতে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, এটা সরাসরি পিসিতে যাবে। এরকম আরো অনেক সাইট আছে, নিউ ট্যাব নিয়ে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন, ওই সাইটগুলোতে ইউটিউবের ইউআরএলটা দিলেই তারা ডাউনলোড করে দেবে। আচ্ছা ভাইয়া। এরপর বলেন। নিরঞ্জন রায় ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যায়। যে আপনি কত নাম্বার বেসে আমি 13 নম্বর ব্যাচে। ক্লাস কন্টিনিউ করতেছেন? জি, করতেছি। কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, তবে আমার একটা সমস্যা আগে থেকে, মানে ক্লাসে যখন জয়েন হই, ভর্তি হয়ে অ্যাডমিশন নেই, তার আগে আমার সমস্যা। সমস্যা বলতে আমি আগে অ্যাড ক্যাম্পেইন করতাম, মানে বুস্ট করতাম। জি। মাঝে মধ্যে সমস্যা হলে অ্যাড ক্যাম্পেইন করতাম। তো আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেট হয়ে গেছে। তো গত ক্লাসে ভাইয়াকে বলছিলাম, তা আপনার সাথে যোগাযোগ করতে বলছিল সাপোর্ট ক্লাসে। আচ্ছা, ওইটা নিয়ে ক্লাস করাবে আপনাদের, ওইটা ক্লাসটা হয়ে গেলে আপনি ওইভাবে সাবমিট করবেন, সাবমিট মানে করলে ওটা ঠিক এর হয়ে যাবে। আগে এর আগে এনআইডি কার্ড সাবমিট করছিলাম। তো এখন যেটা তাহলে হচ্ছে, তাহলে আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলেন, ওখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ওইটা দিয়ে আবার আপনি ক্যাম্পেইন করতে পারবেন। মানে আমার ওই অ্যাকাউন্টটাতে বিজনেস অ্যাকাউন্টও খোলা আছে, কিন্তু আমি ওটা ভেরিফাই করি নাই। এক ভাইকে দিয়ে করেছিলাম, তা উনি পরে আর কি করে নাই। আমার পেমেন্ট সেকশন অ্যাড পেমেন্ট যেটা ছিল এটা আসে নাই, তারপরে কি করা হয়নি। তারপর অনেকদিন মাঝতে গ্যাপ ছিল। তারপরে আমি বলছিলাম যে না, আমার একটা ক্লাসে ফরাদ ভাইয়ের অনেকদিন থেকে দেখি, ইউটিউব চ্যানেল থেকে ওনার ভিডিওগুলো দেখি, মানে তারপর থেকেই আমার আগ্রহটা বেশি। তার কারণে পরবর্তীতে আমি ওটা এই অ্যাডমিশন নিয়ে নিই। এখন ভাইয়াকে সেদিন বলছিলাম, গত ক্লাসে যেটা হয়েছিল, তো উনি বলছে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য সাপোর্ট ক্লাস। আচ্ছা, এখন মানে স্ক্রিন শেয়ার দেন দেখি একটু কোন কোন জায়গাতে রেস্ট্রিক্টেড হয়েছে, কেন কারণ বুঝতে পারছেন না। তো ওটা আমার মায়ের অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, আগামীকাল আপনি ওই অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার পিসিতে লগ ইন করে রাখবেন, শেয়ার দিবেন, ওই অ্যাকাউন্টটা একটু চেক করবেন। ওকে, দেখেন তো উইন্ডোজ থেকে। আর ক্লাস যেগুলো এখন পর্যন্ত হচ্ছে এগুলো কি সঠিকভাবে বুঝতে পারছেন? হ্যাঁ, এখন মোটামুটি যেটা ফেসবুকের দেখাচ্ছে ওটা আগে থেকেই আমি দেখছি, ভাইয়ার থেকে, ইউটিউব চ্যানেল থেকে।
এখন মোটামুটি বুঝছি, এখন কোনো সমস্যা নাই। এখানে শেয়ার তো হচ্ছে না আমার, দেখতেছি। শেয়ার বাটনে ক্লিক করেন, তারপর স্ক্রিন দিয়ে তারপর শেয়ার। অলসো শেয়ার ট্যাব অডিও, এটা নাকি? এন্ট্রি স্ক্রিন। এই যে গেছে দেখেন, এই শেয়ার। হয়েছে। মানে মানে অ্যাডভার্টাইজিং যেটা আছে সেটা আমার ইয়া হয়ে গেছে। কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, তাই তো? ডিজেবল হয়ে গেছে। জি। আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। আপনার জুম অ্যাপস নাই? জুম অ্যাপস আমি ডাইরেক্ট লগ ইন মানে সাইন আপ করা আছে সেখান থেকে দেখি। জুম অ্যাপসটা ইনস্টল দেন, তাছাড়া মাউস অ্যাপ্রুভ নিতে পারবো না। ও, জুম দেখাই অ্যাপসটা মানে আমার যেটা সমস্যা, এই যে দেখেন এই সমস্যাটা। বুঝতে পারছি, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ওটা দেখতে হবে যে আবার অ্যাপ্লাই করার সিস্টেম আছে কিনা এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি শেষ প্রান্তে গিয়ে এটা না হয়, তাহলে আপনাকে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। আচ্ছা, আমি যে এই যে আমার মায়ের এনআইডি কার্ড দিয়ে যে সাবমিট করছি, তো পরবর্তীতে কি এটা করা যাবে আরো? অপশন দেওয়ার সম্ভাবনা থাকে। আর যদি তারপরও না হয়, তাহলে সাপোর্টে গিয়ে কথা বলতে হবে ডিরেক্ট কলের মাধ্যমে। ও, আচ্ছা, তাহলে তো আমাকে অ্যাপস ডাউনলোড দেওয়ার লাগে। ভাইয়া তাহলে আমি ডাউনলোড দেন। একটু পরে আমি যুক্ত হচ্ছি তাহলে, নাকি? ঠিক আছে। আচ্ছা। এমডি সোহাগ ভাই আছেন? কি ভাই, আমাকে বলছেন নাকি? আপনি এমডি সোহাগ ভাই? আমি এলাম সোহাগ গাজী। সোহাগ গাজী ভাই। ভাই মনে আছে? মনে তো থাকার কথা। সাপোর্টের পরে দিলেই হবে ভাই, হুম। বেশি লেট হলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি মেইল কটা লিখে দেন তো। 3টা না? হ্যাঁ ভাই, 3টার কথাই বলছিলাম। নামগুলো হোয়াটসঅ্যাপ আমাকে লিখে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর বলেন। নিরঞ্জন রায় কিছু বলতে চাচ্ছেন? আপনার সঙ্গে কথা বলবো। বিপন চাকমা ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি 13 নম্বর ব্যাচে? না, আমি 12 নম্বর বেসে। 12? জি। ক্লাস কি কন্টিনিউ করতেছেন? সাপোর্ট ক্লাস কন্টিনিউ করি না, তবে লাইভ ক্লাসটা মানে কন্টিনিউ করি আর কি। আচ্ছা, ক্লাসে কোনো প্রকার সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে? না, আপাতত এরকম কোনো সমস্যা পাচ্ছি না। কন্টিনিউ ক্লাসগুলো করেন। জি জি। আর যে জায়গায় সমস্যা হবে এগুলো নোট করে রাখবেন। জি জি ভাই। কেননা আপনারা অনেক আশা নিয়ে আসছেন। আমি চাই এখানে প্রত্যেকেই যেন সফলতা অর্জন করে। এখান থেকে ব্যর্থতা তারাই হবে যারা অ্যাক্টিভ থাকবে না, নিয়মিত ক্লাস করবে না, প্র্যাকটিস করবে না। এখান থেকে আনসাকসেস হয়ে তারাই ফিরবে। আমি জি চাই আপনারা এখানে প্রত্যেকেই সাকসেস নিয়ে ফিরেন।
ভাই নামটা তো বড় বিষয় না, যে কোনো নাম দিলে হবে। আচ্ছা, মেইলটা শুধু md@sohag1234 এরকম থাকবে, তারপর @gmail.com, হ্যাঁ, তাই না? সমস্যা নেই। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপনি গাজী স্পেলিং কি করেন? জে জি এ জেড আই, তাই না? হ্যাঁ, GAZI। সাউন্ড একটু কমাই দাও। এরপর বলেন। আপনারা চুপচাপ করে থাকেন কেন? প্রয়োজনে গল্প গুজব করেন, এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আসসালামু আলাইকুম। এই ওয়ালাইকুম কলে আসসালাম। হচ্ছে নতুন বেজে কে কে আছেন, মানে 13 বেজের আর কি? 13 নম্বর ব্যাচে তো অনেক, বেশ কয়েকজনের আছে। কি ব্যাপার, কথা বলেন। কেউ তো কোনো কথা বলতেছে না। যাতে আপনাদের ভয়টা ভাঙে, এখানে কথা বলার সাহস বাড়ে, এই কারণে কিন্তু সব সময় আমি প্রত্যেকেই ডেকে ডেকে কথা বলি, যাতে এই সাপোর্ট ক্লাসটা হচ্ছে কিছু মানে সমস্যার সমাধান। এই জায়গাটার নামই হচ্ছে সমস্যার সমাধান। তো এই জায়গাতে এসে অন্তত চুপচাপ থাকা যাবে না, এখানে গল্প করলেও কিছু জানতে পারবেন। জি ভাইয়া, ঠিক আছে। মৃদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাইয়া বলেন। নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আচ্ছা, ফরিদুল ভাই হচ্ছে তাপস কুমার ভাই মনে হয় কিছু বলবে। ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওই যে আমার আগের ফেসবুকের বিজনেস ম্যানেজার তো ওই যে সমস্যা তো আবার দেখাইছে, মানে ওই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চাইতেছে আবার। ওটা অন করে নেন, স্ক্রিন শেয়ার দিন, দেখি কি সমস্যা। একটু দেখেন। ভাই, ভাই আপনার ফোনে ফেসবুক লগইন আছে? জি আছে। তো ভাই কন্টিনিউ এ ক্লিক করেন, মেসেজ ক্লিক করেন, টেক্সট কন্টিনিউ। এই আপনার ফোন নাম্বার এটা 016017879? জি। কন্টিনিউ এ ক্লিক করেন, এই নাম্বারে একটা কোড যাবে। ভাই শুনেন, এগুলা সব কেটে দেন, কেটে দিয়ে নতুন করে আবার হচ্ছে ঢোকেন।
সব ট্রাই করছি করতে ভাই। তাহলে ভাই একটা কাজ করেন, নতুন একটা নাম্বার অ্যাড করেন। এই সেমটাই, এই সেমটাই আচ্ছা আছে। তার মুখে বলেন না কি লেখা আছে এখানে। ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া, আসলে আন্তরিকভাবে দুঃখিত ভাই, হচ্ছে আমি হচ্ছে কথা বলতেছি। সমস্যা। ফরিদুল ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নিউ ব্যাচের আমি আহ, একটা জিনিস জানার জন্য শেয়ার করলাম। আমি হলো একটু জবের পাশাপাশি আপনাদের ক্লাস করতেছিলাম, কিন্তু আমার সাপোর্ট ক্লাসগুলো আমি ঠিক মতো জয়েন করতে পারতেছি না। এগুলো কি রেকর্ডিং দেওয়া হয় কি? সাপোর্ট ক্লাসের, জি জি। হ্যাঁ সাপোর্ট ক্লাসের প্রতিটা ভিডিও আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে থাকে। হ্যাঁ, আচ্ছা, ফ্রিল্যান্সিং সাপোর্ট ইউটিউব চ্যানেল। একটু লিঙ্কটা দেওয়া যাবে ভাই? আপনাদের গ্রুপে লিংক দেওয়া আছে, আমি আবারও লিংক দেবো, আজকে সাপোর্ট ক্লাসের পর আবারও লিংক দেবো। আচ্ছা ঠিক আছে। ভাই একটু ওয়েট করেন তো, ওকে তে আচ্ছা ক্লিক আপনি করেন। একটা কাজ করেন, স্ক্রিনটা কার, জি ভাই, আপনি এই ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিয়ার করে দেন, দিয়ে আবার ক্লিয়ার ক্লিয়ার করে আবার নতুন করে লগ ইন করছি তো ফেসবুক। আচ্ছা আচ্ছা ফরিদুল ভাই, জি ভাইয়া, আমরা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা যখন বিলিংটা আমরা যদি অ্যাড করি কার্ড, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ক্যাম্পেইনে যদি আমরা প্র্যাকটিসের পারপাসে পাবলিশ করি তখন কি ডলার কেটে নিয়ে যাবে? হ্যাঁ ডলার কাটবে, এটা আগে লোড দিয়ে রাখতে হয়, এখন আপনার অটোমেটিক কাটবে না, লোড দিতে হবে। তাহলে আমরা যে প্র্যাকটিস করব সেক্ষেত্রে আমরা আপনি কার্ড অ্যাড ছাড়াই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ওইভাবে ক্রিয়েট করে হচ্ছে কাজ জি করতে কার্ড কার্ড তো মানে অ্যাড ছাড়াই আমরা ইয়ে করতে পারি, এটা জানি। যদি আমি অ্যাড করতে চাই আর কি, যদি অ্যাড কার্ড অ্যাড করতে করবো পারেন, তখন আপনি ক্যাম্পেইন পাবলিশ না করা পর্যন্ত আপনার কার্ড থেকে ব্যালেন্স কাটবে না। সেক্ষেত্রে তো আমরা যে বাদবাকি যে কাজগুলো আছে যেমন ট্র্যাকিং করা ওগুলো তো তাহলে করতে পারবো না। আচ্ছা আপনার ফোনে কি এই ফেসবুকটাই লগ ইন করা আছে? জি ভাই আছে। আচ্ছা আপনি কিউআর স্ক্যানার নামে ইয়েটা ইনস্টল দেন তো। ও আপনার এটা অন্য সমস্যা হচ্ছে, জি ভাই, নয়েজ কিছু ধরছে, তো এটা 24 ঘন্টা পর ট্রাই করেন। আরেকবার হয়েছিল, পরে আপনি বলছিলেন যে হিস্ট্রি মিস্ট্রি ক্লিন করে পরে ই করছিলাম, হয়েছিল। এইবার হইতেছে না। আপাতত আজকে ট্রাই করেন না, এটার হিস্ট্রি গুলো ক্লিন করে দিয়ে সুন্দরভাবে রেখে দেন, 24 ঘন্টা পর ট্রাই করবেন, ঠিক আছে, হয়ে যাবে। আর সম্ভব হলে তাহলে কালকে রাতে সাপোর্ট যখন হবে তখন আমাকে স্মরণ করে দেবেন, স্ক্রিন শেয়ার দিয়ে ওইটা অফ করে দেবো, অথবা ফোন নাম্বারটা সেট আপ করে দেবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আর আলাইকুম। ফরিদুল ভাই, জি ভাইয়া, জি আরেকটা হচ্ছে কি ফেসবুকে আমি মোবাইল নাম্বার দিয়ে একটা মানে ফেক আইডি ক্রিয়েট করছিলাম আর কি। তারপরে হচ্ছে আরেকটা ওই মোবাইল নাম্বার দিয়ে আরেকটা ইমেল ক্রিয়েট করছি। মানে ফরহাদ ভাই যেভাবে বলছে আর কি, একটা ফোন নাম্বার দিয়ে আমি দুইটা ফেসবুক আইডি খুলতে চেয়েছিলাম। তো যখন ইমেল দিয়ে আমি ক্রিয়েট করছিলাম পরে এটা আর নিচ্ছে না আর কি আমার। এই মেল দিয়ে ক্রিয়েট করলে নিচ্ছে না? হ্যাঁ, এর আগে আমি মানে মোবাইল নাম্বার দিয়ে আমি ক্রিয়েট করে ফেলছি একটা। এরপরে ওই ইমেল দিয়ে আরেকটা ক্রিয়েট করতে চাইছিলাম তখন আর নেই নাই। স্ক্রিন শেয়ার দেন তো। দেখতে পাচ্ছেন? হ্যালো।
ভাই অ্যাকাউন্ট তো ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ ওই যে হ্যাঁ, আমি হচ্ছে এটা এটার এই যে প্রোফাইল পিকচার চাইছিলেন এটা কি দিছিলেন? যে প্রোফাইল পিকচার একটা দিয়ে দিছিলাম, তখন ওইটা নেওয়ার পরে ওইটা ওনারা বলতেছে রিভিউ দেখবে, দেখবেন তো আবার রিভিউ ভেরিফাই হয় করলে না, এখন ইয়ে করেন অন্য একটা জিমেইল দিয়ে আবার ক্রিয়েট করিয়েন, এটা আর ফেরত দিবেন না। এটাও দিবে না? না না, এটা স্ক্যামিং ধরতে পারছে, মানে ভাইলেশন ধরছে। তাহলে তো আমি বুঝছেন এই যেসব ইমেলটা আর সমস্যা। ইউজ করতে পারবো না আর। জিমেইল ইউজ করতে পারবেন, বাট এই জিমেইলে আর ফেসবুক ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে কি অরিজিনাল ছবি দেওয়া লাগবে ভাই ইমেল ইয়াতে যখন হ্যাঁ, ভেরিফিকেশন? তাছাড়া নিতে চায় না। পরে আপনি চেঞ্জ করতে পারবেন, আপাতত একটা অরিজিনাল পিকচার বা এনআইডি কার্ডের ছবি বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের ছবি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পরে এটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমার তো এর আগে অনেকগুলো আইডি আছে, মানে এই আমার মানে এনআইডি দিয়ে, তারপর হচ্ছে আমার পেজ দিয়ে আইডি আছে অন্য কারো আইডি দেবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এরপর বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। ক্রিপ্টোকারেন্সি কি? জি, ভাই হচ্ছে প্রশ্নটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এটা কি জিনিস ভাই? ক্রিপ্টোকারেন্সি জি ভাই। এটা ডলারের মতো একটা, মানে ইয়া আর কি। এটা এই পয়েন্ট গুলো থেকে যে কোনো কারেন্সিতে কনভার্ট করা যায়। ঠিক আছে ভাই। ভাইয়া, জি, আচ্ছা ফেসবুক মার্কেটিংয়ের জন্য ফেসবুক যে আইডি গুলো প্রয়োজন, আচ্ছা পেজ দিয়ে করলে হবে না ভাইয়া? কি দিয়ে? পেজ, ফেসবুক পেজ দিয়ে? না, পেজ দিয়ে হয় না। ও আচ্ছা। ভাইজান পেজ দিয়ে না হওয়ার কারণ? কারণ হচ্ছে গ্রুপে পেজ অ্যাপ্রুভ না। 100টা গ্রুপের মধ্যে দেখা যাবে 95টাই হচ্ছে পেজ নট অ্যালাউ করে দেয়, মানে অ্যাপ্রুভাল না। দ্বিতীয় হচ্ছে পেজ দিয়ে অতিরিক্ত পোস্ট করার কারণে পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে খুব দ্রুত। ও আচ্ছা আচ্ছা, মনে করেন যারা গ্রুপে মানে মডারেটর বা অ্যাডমিন আছে, আমি পেজ থেকে পোস্ট করলাম, ওরা বুঝবে কি করে? ওরা কি ভিতরে তো যাই তো আর দেখে না। না, ওরা সেটিং গেই লিখে, মানে ইয়ে করা থাকে, সেটিং গেই ও ওটা আচ্ছা অপশন আচ্ছা। থাকে। ও বুঝছি না, আমি তো পেজ থেকেও পোস্ট করছি, এই জন্য কথাটা বললাম যে মানে জিজ্ঞাসা করলাম আপনাকে।
ভাইয়া দেখবেন আমারটা? হ্যাঁ দেন, শেয়ার দেন। দেখা যাক কি আমারটা? জি দেখতে পাচ্ছি। এটা কি দেখাচ্ছে? এটা অ্যাপ্রুভ? এটা কি অ্যাপ্রুভ দিব? দেন, অ্যাপ্রুভ দেন। আচ্ছা দিচ্ছি, এখন দেখেন, আপনি দেখেন। এখান থেকে যে কন্টাক্ট করা যায়, এটা এখন সরাসরি সাপোর্টে কথা না বললে এটা দেবে না। মানে সাপোর্টে কথা বলে তারপরে আনতে হবে? সাপোর্টে কথা বললে যে ডকুমেন্ট গুলো চাবে এগুলো সাবমিট করার পর হচ্ছে দেওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ। আর এমনিতে এনআইডি কার্ডে যেটা ছিল সেটা আমি একটু সলভ করে ফেলেছি, খালি এখন কথা বলার অপেক্ষা ছিলাম। আচ্ছা, এটা তো আপনি আমার সলভ করে দিতে পারবেন না নাকি ভাইয়া? সাপোর্টে কথা বলতে হবে, আপনি মানে নিজেই আমার বলতে পারবেন। ওই অপশনটাই তো আমি পাই না খুঁজে। অলরেডি ভেরিফাই করছেন তো, জি। তার কারণে ভাইলেশন ধরে অ্যাকাউন্টের সঙ্গে হয়তো এনআইডির কোনো মিল ছিল না, বা কোনো একটা মানে অমিল ছিল আর কি, যার কারণে মানে অ্যাড চালাইছিলাম তো অ্যাডের মধ্যে মানে কি জানি একটা ভুল ছিল। ভাইলেশন হ্যাঁ, মতো একটা মানে ইয়ে আমার দিয়েছিল, অডিয়েন্স চালাইছিল। নোটিফিকেশন দিছিল, তা দেওয়ার পরও আমি সেটা কি করছি, আবার রিভিউ দিয়ে দিছিলাম। এইটা হচ্ছে আমার ভুল, যার কারণে আমার ইয়া হয়েছিল। এর আগে একবার নোটিফিকেশন দিয়েছিল, এই লোগোটার তখন কালার কম্বিনেশনটা কি ঠিক আছে? বুঝতে পারছি। তো এখন কি করা যায়? আচ্ছা, এটা সাপোর্টে কথা বলার ওই আপনাকে দেখাই দেবো এখন। আপনি সাপোর্টে কথা বলেন, তাদেরকে বলবেন যে আমার এইরকম এই স্ক্রিনশট গুলো নেবেন, হ্যাঁ। নিয়ে বলবেন, তারা ঠিক করে দেবে। 24 ঘন্টার সময় নেবে, যদি ঠিক করে দেয় দিল, আর যদি না দেয় তাহলে অন্য অ্যাকাউন্ট থেকে আপনাকে ট্রাই করতে হবে, আর যদি পার্মানেন্টলি করে দেয় তাহলে আর এটা ফেরত দিবেন। মানে এটা কিন্তু আমার এক মাস হচ্ছে, প্রায় এক মাস। মোট 6 মাস হলো সমস্যা নেই, যদি দেয় তো 24 ঘন্টার মধ্যেই দিবে, আর যদি না দেয় তাহলে ওই যে পার্মানেন্টলি করে দিবে, আর দেবে না ফেরত দিবে। ও আচ্ছা, তাহলে আমাকে ওই মানে ইয়াটা দেখা দেন যে কোথায় থেকে সাপোর্টে কথা বলার লাগে। আমি গিয়েছিলাম কিন্তু দেখি যে ওই অপশন আসে না, এগুলো অনেক কিছু আসে যে। একবার কিন্তু আমি করছিলাম, তো কথা বলছিলাম, তো উনি আমাকে রোবট, মানে ফেসবুকের যে রোবটটা আছে, উনি কিন্তু ঠিক করে দিয়েছিল। তারপর থেকে ওই জায়গায় যাই, আসে না। এই যে তীর চিহ্নটা আছে না, প্রশ্নবোধক চিহ্নটা, অথবা এই যে পোকাটা, এই দুইটার একটা জায়গা থেকে কিন্তু পারছিলাম, তারপর থেকে পাই না ভাইয়া। জি, তাহলে এখন আপাতত তাহলে এইভাবে থাক, আমি হচ্ছে দেখাই দেবো এখন কাল বা পরশু। ও, তাহলে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আজকে তো ক্লাস আছে মনে হয়? থাকার কথা। আজকে তো রবিবার। ক্লাস তাহলে শিডিউল অনুযায়ী আপনাদের ক্লাস হবে। হ্যাঁ জি, তাহলে ঠিক আছে ভাইয়া, আমি একটু মানে খাওয়া দাওয়া করিনি তো, ঠিক মানে আছে। আমি ডিউটি করি ইপিজিতে। মানে আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা রংপুরে। রংপুরে? ফরিদ ভাইয়ার বাসা না আপনার তো? ফরাদ ভাইয়ের বাসার পাশে। ও, তা আমার আমার বাসা আছে সৈয়দপুরের এদিক, আমি ঝালাপীরের এদিক। আমি ইপিজিট, ইপিজিট তো হয়তো চিনেন, উত্তর ইপিজিট চিনেন কি?
না ওইভাবে চিনি না। ও তাহলে এত দূর আসেন নাই হয়তো। আমি ওখানে জব করি, তার পাশাপাশি এই কোর্সে ভর্তি হয়েছি। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমি খাওয়া দাওয়া করবো, তো লিভ নিলাম। ঠিক আছে। এরপর বলেন। অলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা? সালামু আলাইকুম ফজল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আপনার রাখছে। কাজ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কাজ কাম কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভাই, জব করি তো এই ফাঁকে ফাঁকে প্র্যাকটিস যতটুকু সম্ভব আর কি চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আর চেষ্টা করি সাপোর্ট ক্লাস গুলো আসলেও খুব ভালো লাগে, যেখানেই থাকি না কেন জয়েন করার চেষ্টা করি। জয়েন করেন, এখান থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পাবো। কিন্তু সমস্যা হচ্ছে 13 নাম্বার ব্যাচে দেখলাম আমি, 12 পর্যন্ত দেখছি তাদের অ্যাক্টিভিটি খুবই ভালো, 13 নাম্বার ব্যাচের কিন্তু এখন পর্যন্ত আমি ওই রকম অ্যাক্টিভিটি পাচ্ছি না, ওই রকম সমস্যা পাচ্ছি না। আমি চাই সবাই এখানে যে আসলে আসেন। ক্লাস হয়েছে তো 2টা 13 নম্বর বেসে, আস্তে আস্তে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই কন্টিনিউ ক্লাসগুলো করেন। জি ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে যে ভিডিও আপলোড দেই এবং শিডিউলটা যে সেট করি, যে যেমন আজকে একটা ভিডিও আপলোড দিলাম, এটা পাবলিক হবে হচ্ছে 2 দিন পরে, তো ওই ডেটটা কোথায় পাবো, এটা একটু খুঁজে পাইতেছি না। ভিডিও পোস্ট? হ্যাঁ হ্যাঁ, ভিডিও আপলোড করব কিন্তু এটা পাবলিক হবে 2 দিন পরে আর কি। তো এই ডেটটা যে কোথায় বসাবো এটা খুঁজে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আমি তো ফোনে কানেক্ট হয়েছে, আপনার এখানে যদি প্রসেস থাকে একটু দেখাইলে সুবিধা হইতো। ফোন থেকে না পিসি থেকে? ফোন থেকে কানেক্ট হয়েছে আমি। না, পিসি থেকে কানেক্ট হন। আচ্ছা, রজত ভাই আছেন? হ্যাঁ ভাই। খুঁজে পাচ্ছিলেন না, এর জন্য আসলাম দেখা দেওয়ার জন্য। শুনি ভালো লাগলো। রজত রজত দা কাউকে খুঁজে পায় না। আরে সে আমার এই কি দূরবীনের ছবি পাঠাইছে, বুঝছেন, বলতেছে কই খুঁজে তো পাই না। রজত দা সবাইকে কাউকে খুঁজে পায় না, সবাই খালি হারাই যায় রজত দার কাছ থেকে। আর দূরবীন দিয়ে তাই দেখে বেড়াচ্ছে সে সবাইকে, তাই না রজত দা? হ্যাঁ দিদি, চিনো তো। অথচ আমরা আছি, সবাই আশেপাশে আছি। আমাদেরকে দেখার জন্য আপনাকে দূরবীন ইউজ করতে হতো, বাইনোকুলার। আচ্ছা। রজত ভাই, আপনি কততম ব্যাচ? 9। ধন্যবাদ ভাই বলার জন্য। আচ্ছা ভাই, আমি স্ক্রিন শেয়ার করি।
হ্যালো জি ভাইয়া, বলেন। আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার করে দিন। কি বললেন? আমার স্ক্রিনটা শেয়ার যে ইউটিউবে একটা মিউট করে রাখেন, একটা মিউট করে রাখেন, একটা মিউট, যেটা মিউট করবেন ওটা সাউন্ড একদম কমায় দেন, একটা দিয়ে কথা বলুন। জি ভাই এখন বুঝতেছেন? জি। আচ্ছা ওই যে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আমি, হ্যাঁ দেখা যাচ্ছে? আচ্ছা এই যে ইউটিউবে একটা ভিডিও সিলেক্ট করলাম, ভিডিওটা আপলোড দিব, হ্যাঁ এখন আমি ডেটটা কোন জায়গায় সিলেক্ট করব? শিশির ভাই একটু হেল্প করেন তো ওনাকে। ভাই নেক্সট করেন এখান থেকে, পরের পরের পেজে জি যাবেন। ভাইয়া, ফরিদ ভাই কিছু বললেন? এখানে আছে একটু উপরে রেকর্ডিং ডেট। ডেটটা সেট করে দেন। ভাই শিডিউলের কথা আমি বলতেছি, নেক্সট হ্যাঁ করেন, নিচের দিকে স্ক্রল করেন দেখি। নিচের দিকে যাচ্ছে না। ওটা পরের স্টেপে যান, নেক্সটে ক্লিক করেন। এই যে এইখানটায় এই যে দেখেন, এই যে নিচেই শিডিউল অপশন আছে। নিচে তো আর কিছু পাচ্ছি না। এই যে এই তো শিডিউল সামনেই তো। ভাই উপরে ওই অপশন গুলো পড়েন, অপশন গুলো পড়েন, দেখেন ওইখানে শিডিউল। আপনি আবার উপরে চলে গেলাম। ওইটা হ্যাঁ আপনার হ্যাঁ, ওইটাই কার্সারের তো, এখানে, ওইটাই তো। কার্সারের উপরে 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 আপগ্রেড টু বুস্ট লিখে আছে হ্যাঁ যে ঘরটাতে, এই পরের ঘরটাতে যা। হ্যাঁ, আর সামনেই তো শিডিউল লেখা, এই যে। হ্যাঁ হ্যাঁ, যে এইখানটায় শিডিউল করতে পারবেন আপনি। এই যে আপনি কখন কোন সময় পাবলিশ করবেন এই ডেট এন্ড টাইম এখানে দিবেন। এই যে 18 তারিখ, এই যে 1:15 AM দিয়ে আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন। ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি, এটাই খুঁজে পাচ্ছিলাম না। শিশির ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আচ্ছা, আমি আমার একটা পেজের লিংক দিছি আপনাদের জুমের চ্যাট বক্সে। সবাই এই পেজটাকে ফলো করবেন এবং নিউ বিজনেস গ্রো করার চেষ্টা করতেছি। সবাই এই পেজের সাপোর্টে থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই ভাইজান। ইনশাল্লাহ ফরিদ ভাই। বিজনেস কি বললেন ভাই? রাব্বি আলম ভাই, জি ভাইয়া। কি অবস্থা? আপনি ইলেকট্রনিক গ্যাজেট আপলোড দিন। আর যদি কারো কোনো প্রোডাক্ট থাকে অনলাইনে সেল দেওয়ার মতো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা সেল দিতে পারবেন। ভাই মঙ্গলবারে একটু ফ্রি থাকবো, তো আমি মঙ্গলবারে দিয়ে দেবো না, ঠিক আছে ভাই? ঠিক আছে, পরশু আর কি। ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে বাংলায় যে নর্মাল মাস্টার কার্ড বা ভিসা কার্ড ছাড়া যে কার্ড গুলো আছে, মানে বাংলা টাকায় বুস্টিং করলে বুস্টিং করা যায় ভাই? করা যাবে। আমার একটা মাস্টার কার্ড আছে, কিন্তু এটা ওই যে পাসপোর্টের ঝামেলার কারণে ডলার
করতে পারতেছি না ভাই। নর্মাল কার্ডও আছে ভাই, নর্মাল কার্ড দিয়ে দিলে একটু ভালো হইতো আর কি, একটু দেখাই দিবেন ওটা, মানে ফ্রি স্ক্রিন টাইম হয়ে শেয়ার এক দেন, সময় কার্ড অ্যাড করেন। আপনি কার্ড অ্যাড করবো ভাই। আগে শুধু কারেন্সিটা চেঞ্জ করেন। ভাই নেটে একটু ডিস্টার্ব করছিল। ভাই বিজনেস ম্যানেজারে করব নাকি ডিফল্ট যে অ্যাড ম্যানেজার আছে ওইটাতে করব? বললেই হয় যেখান থেকে আপনি করতে চান। বিলিং এন্ড পেমেন্টে যান। তাহলে তো ভাইজান কার্ডে কত টাকা আছে ওটা দেখে কোথায়? আচ্ছা, ক্যাশ সব বিডি এটাতে করবেন নাকি অন্য অ্যাড অ্যাকাউন্টে? কোন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন কার্ড? এই ক্যাশ শপ বিডিতে ভাই আমার পেজটা দেওয়া আছে, মানে এই পেজ এখানেই আছে, মানে আচ্ছা আচ্ছা, এটাতেই করি ভাই। এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও যেটা। হ্যাঁ, এটাতে করেন। পেমেন্ট মেথডে ক্লিক করেন 2 নম্বরে। ভাই এখানে আচ্ছা, আপনার আগে কারেন্সিটা চেঞ্জ করতে হবে। ও, এটা তো বাংলাদেশের টাকায় দেওয়া আছে। ভাই এখন কি করব? বাংলা টাকায় দেখি ভাই ডলার মানে ঠিকঠাক আসে ভাই, মানে রেজাল্ট ভালো আসে, সেম বিডিটি, রেজাল্টই আসে। হ্যাঁ আসবে। কার্ড অ্যাড কার্ড করেন। নেম না, কার্ড নেম না ভাই, হ্যাঁ, কার্ড নেম। মানে যার নামে কার্ডটা তার নাম দিব নাকি কার্ডের নাম দিব? কার্ডের উপরে একটা নাম আছে, মানে হোল্ডার নেম। ভাই এটা তো নর্মাল কার্ড, ভিসা কার্ড না, এটার উপরে কার্ডের হোল্ডার নেম নাই। আচ্ছা, কি কার্ড এটা? এটা নেক্সাস পে ভাই, হুম, নেক্সাস পে। নেক্সাস পে। আচ্ছা, নেওয়ার কথা, নিচে কার্ড নাম্বারটা অ্যাড করেন তো দেখি। নেক্সাস পে ডাচ বাংলা না? আরেকটা আছে ভাই, ওইটা হচ্ছে মাস্টার কার্ড, কিন্তু এটা ভাই ডলার করতে পারতেছি না। না, এই কার্ড সাপোর্টেড না। না ভাই। না, এই আচ্ছা কার্ড। ভাই আমার ওই যে মাস্টার কার্ডটা দিয়ে দেখি ভাই, হ্যাঁ দেন। ডলার ছাড়া হবে? হ্যাঁ, ডলার ছাড়াই অ্যাড হবে। ভাইয়া কারেন্সিটা চেঞ্জ করতে হবে না? টাকায় যে আছে। এই যে ভাই এটা নিবে, দেখছেন এই যে মাস্টার কার্ড চলে আসছে ভাই। আর নেবে, নেওয়ার সাবজেক্ট পরে, কিন্তু হচ্ছে কার্ডটা অ্যাড তো করেন। টাকায় আছে। হ্যাঁ, টাকাই হবে, ওই মাস্টার কার্ড থেকে টাকাতেই ইয়ে হবে। ও হ্যাঁ ভাই, এখন হোল্ডার নেমটা দিব না? হ্যাঁ, হোল্ডার নেম দেন।
ভাই এখানে হচ্ছে কার্ডের মধ্যে একটা এখানে তারিখ দেওয়া দিবেন আছে। কার্ডের মধ্যে যে মাস এবং বছর এক্সপায়ার যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে 7/29। হ্যাঁ ওইটা দিবেন, এবং হচ্ছে ওই যে 3 সংখ্যার একটা কোড আছে ওইটা দিবেন। 7/29। সিবিবি নাম্বার হচ্ছে ভাই 003। এটা বলতেছেন কেন কাউকে? আরে কোডটা আপনি ই কইরে দেন। হ্যাঁ রাব্বি ভাই গেলেন একেবারে। ওকে, আর কিছু ভাই? না আর কিছু না। এই কার্ডে টাকা পয়সা কিচ্ছু নাই ভাই। অ্যাকাউন্ট নাই সেভ বড় রাখা ভালো। ও, আপনি এই জন্য স্ক্রিন শেয়ার অফ করে দিছিলেন? তাহলে আপনি তো আবার দিছেন ভাই, তো কাইটেই দিছে। হ্যাঁ অ্যাকাউন্ট সেভ দেন। বুঝতে পারি নাই ভাই, সেভ দিছি ভাই। হ্যাঁ ভাই, এডিট হয়ে গেছে এখন। একজন ফ্রিল্যান্সারের মাথা সবসময় 100 গিয়ারে থাকতে হয়, বলেন তো কেন? জি ভাই, জি ভাই। একজন ফ্রিল্যান্সারের মাথা সবসময় 100 গিয়ারে রাখতে হয় এবং সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়। ভাই এটা সমস্যা হবে, স্ক্রিন শেয়ার ছিল, নিজেরা এটা তো ভাই। এটা মেইন কারণ হচ্ছে প্রতিটা স্ক্যামার কিন্তু লাইভে একবার হলেও সে ইয়েতে পড়বে, কি আপনার হচ্ছে স্ক্যামিং এর পাল্লায় পড়বে। আর স্ক্যামিং এর পাল্লায় না পড়লে সে ফ্রিল্যান্সিং এ কও জানতে পারবে না। ভাই এটা কি রেকর্ড করছেন ভাই? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ভাই তাইলে একটু ডিলিট করে দিয়ে এই জায়গাটা ভাই। সমস্যা হবে না। আচ্ছা ভাই, এটা কি কার্ড এড করলেন? ভাই টাকা কি আছে নাকি আমার কার্ডে 241 টাকা? না আচ্ছা ভাইজান, কার্ডে টাকা আছে কিনা এটা আমরা দেখবো কোথা থেকে? ভাই এটা কি হয়েছে ভাই? এটা 500 টাকা হলে, 500 টাকার অ্যাড চললে তারপর আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। ও আচ্ছা। ভাইয়া ভাইজান, থ্রেশহোল্ডটা কি ওইটা নিজেই সেট করা যায় ওদের ভাইয়া? হ্যাঁ এটা হচ্ছে কি আগে কিন্তু একটা এটা হচ্ছে অনেকেই জানতো না। এই কি এটা কি কারেন্সি বলে, ভাই এখন এই হচ্ছে যে আমার এটাতে থ্রেশহোল্ড, এই হ্যাঁ থ্রেশহোল্ডটা হচ্ছে থ্রেশহোল্ডটা। এটা এটা হচ্ছে কাজ করতো কেমন, আগে কিন্তু অনেকেই স্ক্যামিং করতে এইভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতো, একটা টেম্পোরারি কার্ড অ্যাড করতো, করে $50 মতো স্পেন্ড করতো, তারপর ব্যালেন্সটা চাইতো। এটা কিন্তু ধার নেওয়া যায় ইয়ে থেকে, $70, $100, $200 ধার নেওয়া যায় ফেসবুক থেকে। তো এইটা ধার নিয়ে কি করতো, যখনই পেমেন্টটা চাইতো তখন কার্ডটা রিমুভ যদি না করা যেত, একটা টেম্পোরারি কার্ড একটা অ্যাড করে দিয়ে ফেসবুকটা বাতিল, এরকম ছিল। কিন্তু এটা ফেসবুক এখন আপডেট করছে, এখন ফেসবুকের কাছ থেকে আপনি সর্বোচ্চ 500-600 টাকা আপনি চালাতে পারবেন। মানে ডলারে 500 টাকা পর্যন্ত পাঁচ যতক্ষণ ডলার এড না চলবে ততক্ষণ যাবে ডলারে না আর কি। ডলারে হচ্ছে $5 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। যখন আপনার ক্যাম্পেইন চলা শেষ, ওই $5 আপনাকে ফেসবুকে পেমেন্ট করতে হবে। আগে ক্যাম্পেইন করবেন, পরে পেমেন্ট করে দিতে হবে। এটাই তো হয় ভাইয়া, যেমন আমার একটা অ্যাড ম্যানেজার থেকে $10 হবে, $10 স্পেন্ড হবে, দেন আমার ওইটা কাটবে। আরেকটাতে ভাই হয় এটা কি $2। দেখাচ্ছে ভাই, এটা কি দেখাচ্ছে এই যে আবার শেয়ার টেলি টেলি এই যে ডেইলি লিমিট স্পেন্ডিং লিমিট মেটা ভাই 800, মানে 800 টাকার উপরে আমি খরচ করতে পারবো না? দৈনিক 800 টাকা। ভাইয়া আর এই ফরিদুল ভাই, আমি যেটা জানতে 241 চাচ্ছিলাম, টাকা ভাই? আর 241 টাকা আপনার স্পেন্ড হলে আপনার থেকে তারপরেই হচ্ছে ইয়ে আসবে, আপনার কার্ড থেকে টাকা কাটবে।
ও আচ্ছা। আর দৈনিক আমি 800 টাকার উপরে মানে অ্যাডে খরচ করতে পারবো না, তাই তো? হ্যাঁ, ও, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এটা কি মাস্টার কার্ড নাকি ডাচ বাংলার নেক্সাস কার্ড? ভাই মাস্টার ডাচ বাংলার একটা কার্ড হচ্ছে যে ট্রাভেল কার্ড, মানে এটাতে সারা বিশ্ব ভ্রমণ করতে পারবেন, মাত্র 575 টাকা নেয়, আমি ওইটাই নিয়েছি। আচ্ছা, ওইটাতে তো যে কোনো ক্যাম্পেইন করা যাবে না? হ্যাঁ ভাই, ওটাতে ডলার রুট করতে পারবেন, সব করা যায় ভাই ওটাতে। ওটা কি ডলার লোড করতে হবে নাকি টাকা দিয়েও ক্যাম্পেইন চলবে? টাকা মানে এটা ডুয়েল কারেন্সি সাপোর্টেড ভাই। আচ্ছা, কার্ডটার নামটা একটু বলেন তো ভাই। প্রিপেড কার্ড, ডাচ বাংলাতে গিয়ে বলবেন যে আমি প্রিপেড কার্ড নিতে চাই। আচ্ছা, আচ্ছা, প্রিপেড কার্ড বলবো, আর কি কিছু বলতে হবে যে ডুয়েল কারেন্সি কার্ড বা এরকম কিছু? হ্যাঁ, ওদেরকে প্রিপেড ট্রাভেল ট্রাভেল প্রিপেড কার্ড বললেই ওরা বুঝে যাবে, আর কিছু বলা লাগবে না। আমি জানতাম না, আমার ওই ম্যানেজার পরিচিত ছিল, পরে ওরে গিয়ে বললাম যে বুস্টিং সিস্টেম করতে, পরে বলতেছে যে প্রিপেড কার্ডটা নেন আপনি, ওইটা ভালো আছে। আচ্ছা, পরে তাহলে এই প্রিপেড কার্ড দিয়ে গুগল আপনার ফেসবুকের মানে যত এভরিথিং, যত পেমেন্ট আছে সব করতে পারবেন এটা দিয়ে। আচ্ছা, রাবি ঠিক আলম আছে। ভাই, একটা পরামর্শ। টং টাচের হচ্ছে অ্যাপসটা নিয়ে একজনের সঙ্গে কথা বলছি তো, হুম। ওটা কি অ্যাপস তৈরি করব আপাতত ভাইয়া দরকার নাই। প্লে স্টোরিতে? জি ভাই। প্লে স্টোরিতে অ্যাপ মানে ইয়া হবে, অ্যাপ থাকবে। এখন আপাতত না করাটাই বেটার হবে ভাই, কারণ হচ্ছে এখন না করে আপাতত এখন এইগুলা ক্যাম্পেইন দেন, যখন ইনকাম আসা শুরু করবে তখন করাটা না না, আমি ওই মনে করি যে প্ল্যানিং করে তো আসলে লাইফ চলা যাবে না। ইনকামের সাবজেক্ট হচ্ছে পরে বিজনেস। হ্যাঁ, শোনেন, দুইটা ধাপ, একটা হচ্ছে দুইটা নেশা আর কি। একটা হচ্ছে ইনকামের নেশা, আর একটা হচ্ছে গ্রোয়িং এর নেশা। গ্রোয়িং এর নেশা। দুইটাতেই কিন্তু হচ্ছে ইনকাম হবে। যেটা আপনার ইনকামের নেশা থাকবে সেটাতে ধীরে ধীরে ইনকাম হবে, দিন যাবে, হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ আর যেটা গ্রোর নেশা থাকবে সেটা গ্রো হবে, ইনকাম হবে, তো হবে, ইনকাম ডাবল হবে। তা আমার হচ্ছে সেই গ্রো করার নেশা। ভাইয়া আপনার তো ইনকামের নেশা অন্যদিকে, এখানে তো আপনাকে এটা মাস্ট আপনার গ্রোর নেশাই থাকবে কি? ইনকামের নেশাটা আসলে অন্যদিকে। তাহলে ভাই করতে পারেন, আপাতত সমস্যা নাই, করতে পারেন, মানে ভালোই হবে। দেখেন, ফোকাস মানে তো চাচ্ছি আপনার গ্রো এরকম, করে। এরকম চাচ্ছি যে যদি অ্যাপসটা করি, আহ হুম। 100 যারা সবসময় অনলাইনে পারচেস করে এরকম 50টা পাবলিককে অ্যাপসটা ইনস্টল করাইলাম, যে আপনি এখন থেকে যে প্রোডাক্টে লাগবে আপনি হচ্ছে এখানে অর্ডার করবেন, প্লাস যে অর্ডার প্রোডাক্টটা লাগবে আপনি পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন যে এই প্রোডাক্ট আমার ভাই লাগবে। আমার ক্ষুদ্র জ্ঞানে যে যা বলে আগে হচ্ছে মানে মানে ডিমান্ডেবল যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো আগে অনলাইন মানে মানুষ অনলাইনে অর্ডার করে বেশি, না, এটা ধুম করে যেমন যাইতে হবে, কিছু হ্যাঁ অফার হ্যাঁ নিয়ে, কিছু হ্যাঁ প্ল্যানিং হ্যাঁ নিয়ে ধুম করে যাইতে হবে। ওই যে হ্যাঁ 500 টাকা যেমন নিয়ে গেলাম, 500 টাকা নিয়ে গেলাম, যাইতে যাইতেই শেষ, এরকম করা যাবে না। মানে এমন ভাবে ক্যাম্পেইন গুলো রান করতে হবে, এমন প্রোডাক্ট নিতে হবে, টার্গেট থাকবে 15 দিন, 15 দিনে যা হয় হবে। হ্যাঁ ভাই, প্রোডাক্ট দিয়ে ক্যাম্পেইন চালালে ই কমার্সে হয় ভাই। আমি যতটুকু জানি ভাই, যে এটা হচ্ছে আপনি আগে সেলারদেরকে এটাতে ইনভলভ করবেন, মানে ফার্স্টে সেলার জয়েন করাবেন, না না, যাতে প্রোডাক্ট দিয়ে আপনার সেলারের একটা সাবজেক্টটা পরে, সেলারের সাবজেক্টটা পরে। দেখা যায় এখন পর্যন্ত আপনার এবং আমার মিলে 50টা আছে, সেলারের হ্যাঁ প্রয়োজন নাই। সেলার আছে একজন, আমি আছি দুইজন, আমি হোল্ডার, আপনি সেলার, দুইজনের হ্যাঁ 100টা প্রোডাক্ট আছে। এই 100টা প্রোডাক্ট নিয়েই আমাদের টার্গেট করতে হবে। এখন সেলার আসলো কি না আসলো এটা সাবজেক্ট পরে, কেউ সেল দিচ্ছে বা না দিচ্ছে এটা সাবজেক্ট পরে। আমার টার্গেট কাস্টমার থাকতে হবে, প্রোডাক্ট এমনি ম্যানেজ হয়ে যাবে। আর যখন বুঝতে গ্রো পারছি। হবে তখন সেলারকে বলতে হবে না, সেলার অটোমেটিক দৌড়াবে। সেলার আসবে, বাট সেলারটা থাকলে কি হয় ভাই, যেটা হচ্ছে ধরেন যেমন আমি সকল অলরেডি মানে আপনাকে যে এরকম কথাগুলো এরকম বলছিলাম ওইরকম একটা টিম তৈরি করব, এত হ্যাঁ প্ল্যানিংও করছি। ওখান এত থেকে বেশি যারাই কাজের সেলস দরকার নেই। যেভাবে নিয়ে আসবে, মার্কেটিং করবে, সেলস নিয়ে আসবে, সেখান থেকে সে একটা কমিশন পাবে। হুম। আপাতত ধরেন 500 ধরনের প্রোডাক্ট লাগবে ওয়েবসাইটটাতে, দেন হচ্ছে আপনি ক্যাম্পেইন চালাবেন যাতে শুধু আপনার কাস্টমার আছে, কাস্টমার মাইক্রোফোন কাছাকাছি নেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার ইয়া বেড়ে যাবে, কাস্টমার বাড়লে স্যালারি বেড়ে যাবে। তখন প্রোডাক্টও বাড়ানো যাবে, সেলসও বাড়ানো যাবে। সেলার আসলে ভাই অটোমেটিকলি দেখবেন কাস্টমারও বেড়ে যাবে, এমনিতেই বেড়ে যাবে সেলার আসলে ভাই।
আর এগুলো বেশিরভাগ দেখছি না সেলিব্রিটি দিয়া করায়। হ্যাঁ ইনশাল্লাহ প্ল্যানিং যেহেতু করছি সাকসেস করব। সরল সরল ভাই নামে একজন ইউটিউবার আছে চিনেন? আচ্ছা ভাই, আরেকটা বিষয় জানার ছিল যে ডাচ বাংলার যে প্রিপেড কার্ড, এটা বাৎসরিক চার্জ কত? 700 টাকার মতো হবে। না 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 ভাই, 10 বছর আমি নিচ্ছি 5 বছরের জন্য 575 রাব্বি আলম টাকা। ভাই আপনার ইয়া নাই, নেট নাই। এটা তো যে কোনো বুথ থেকেই টাকা উত্তোলন করা যাবে, তাই না? ভাই আমি 5 বছরের জন্য নিছি 575 টাকা দিয়ে, 5 বছরের মধ্যে ওদেরকে আর টাকা দিতে হবে না। আচ্ছা, ওরকম প্যাকেজ আছে না? হ্যাঁ এটা তো যে কোনো বুথ থেকেই টাকা তোলা যাবে। হ্যাঁ, যে কোনো বুথে আবেদন করবেন, দেখবেন সপ্তাহখানেকের মধ্যে কার্ড চলে আসবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। তাহলে একটা প্রিপেড কার্ড করবো নাকি অন্য কোনো ব্যাংকের কার্ড এর চেয়ে ভালো আছে? ভাই এখন তো ভালো আমেরিকান এক্সপ্রেস, অনেক ভালো। আমেরিকান এক্সপ্রেস কি আপনি নিতে পারবেন? আমেরিকান এক্সপ্রেস ওইটা কোন ওইটা ভাই, ব্যাংকে? ওইটা সিটি ব্যাংকের ভাই, এটা আপনাকে দিবে না। ওইটা ব্যাংক অ্যাকাউন্ট অনেক বাড়ি থাকা লাগে, তাছাড়া দেয় না। আপনি এটা আচ্ছা দিয়ে একবারে সর্ব ঠিক আছে, সময় ইনশাল্লাহ কাজ আবারও চালাইতে তাহলে পারবেন। আমাদের দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। ভাই ভাই আমার ওই যে কার্ডের রেকর্ডিংটা ভাই একটু কাইটা দিন ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।